ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 শাখা অর্থাৎ স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা, এই 3 শাখার মধ্যে সমন্বয় নিবিড় করার লক্ষ্যে এখন একটি বড় পদক্ষেপ করল প্রতিরক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে 3 বাহিনীর প্রধানের ব্যক্তিগত স্টাফ অফিসাররা বা এড ক্যাম্প নিয়োগ করা হবে তাদের সিস্টার সার্ভিসেস থেকে, অর্থাৎ আর্মির এড ক্যাম্প আসবে নেভি থেকে, নেভির এড ক্যাম্প আসবে এয়ারফোর্স থেকে, এয়ারফোর্সের এড ক্যাম্প আসবে আর্মি থেকে। কেন? এতদিন পর্যন্ত কিন্তু এরকম ছিল না। আর্মি চিফের এডিসি কিংবা এড ক্যাম্প আর্মিরই একজন অফিসার হতেন, কিন্তু এখন কেন সিস্টার কনসার্ন থেকে? কারণ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই বলেছেন যে বাহিনীর অর্থাৎ সশস্ত্র বাহিনীর 3 শাখার যৌথ পদক্ষেপ কিংবা থিয়েটারাইজেশন এইটা করা হবে। এই থিয়েটারাইজেশন মানে আর আর্মির ইস্টার্ন কমান্ড, এয়ারের ইস্টার্ন কমান্ড এভাবে হবে না ব্যাপারটা। এবার আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিয়ে গোটা পূর্বের দিকটা দেখবে ইস্টার্ন থিয়েটার। তার মন্ত্রকের তরফে, রাজনাথ সিং এর মন্ত্রকের তরফে জানানো হয়েছে নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান জেনারেল পদমর্যাদার আধিকারিক তার এড ক্যাম্প পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে, ভাইস ভার্সা। একইভাবে নৌসেনার প্রধান কিংবা অ্যাডমিরাল পদমর্যাদার আধিকারিক তার এড ক্যাম্প পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল পদমর্যাদার আধিকারিক ব্যক্তিগত স্টাফ অফিসার হিসেবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনো অফিসারকে। বর্তমানে ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। এই থিয়েটারাইজেশন পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হলো এই 3 বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে একটি থিয়েটার কমান্ড গঠন করা। আমেরিকা, রাশিয়া, চীন এরা ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে সুবিধে হবে সশস্ত্র বাহিনীর এই 3 শাখার। বাড়বে মারণ ক্ষমতা অর্থাৎ লিথল স্ট্রাইক ওয়্যারনেস। কিন্তু আরো একটা জিনিস রয়েছে যেটা কানাঘুষো শোনা যাচ্ছে। হঠাৎ করে এই থিয়েটারাইজেশনের কথা এখন কেন? কারণ একদিকে রয়েছে পাকিস্তান, বাংলাদেশও মোটামুটি টিম করে হলেও চোখ রাঙাচ্ছে, আর চীন তো সেই কবে থেকে চোখ রাঙিয়ে বসে আছে। এই 3 শত্রু আমাদের দেশের 3 দিকে 3টে থিয়েটারে থাকলে যে কোনো মুহূর্তে যদি 3 শত্রু একসাথে হাত মিলিয়ে আমাদের ওপর অ্যাটাক করে, তখন আলাদা আলাদা কমান্ডের যে মারণ ক্ষমতা হবে তার থেকে 3 গুণ বেশি মারণ ক্ষমতা হবে যদি থিয়েটারাইজেশন হয়। যদি ইস্টার্ন থিয়েটার পুরোপুরি চীন এবং বাংলাদেশের থ্রেটকে সামলায় এবং ওয়েস্টার্ন থিয়েটার পুরোপুরি পাকিস্তানকে সামলায়। এতদিন ধরে যে 2.5 ফ্রন্ট ওয়ার কিংবা 3 ফ্রন্ট ওয়ারের সংশয় ছিল তা হয়তো কোনোদিন সত্যি হতে পারে। কিন্তু এতদিন আমাদের শত্রু দেশরা ভাবত যে বাঁদিকে কিংবা পূর্বে উলঝে রেখে পশ্চিম দিয়ে অ্যাটাক করব। আর্মি তো পূর্বে থাকবে, পশ্চিম কি করে বাঁচাবে? থিয়েটারাইজেশন হলে আর্মি, নেভি, এয়ারফোর্স যারা পশ্চিমে রয়েছে তারা পশ্চিম থিয়েটার থেকে পুরো পশ্চিমাঞ্চলটা দেখে নেবে। যারা পূর্বে রয়েছে তারা পূর্বের থিয়েটার থেকে কিংবা ফ্রম দি ইস্টার্ন থিয়েটার পুরো ইস্টার্ন জোনটা দেখে নেবেন। সমন্বয় বাড়বে, লিথাল অ্যাটাক ক্যাপাবিলিটি বাড়বে, আরো শক্তিশালী হবে ভারত। একটা অত্যন্ত সুপদক্ষেপ। এই মুহূর্তে আমাদের আশেপাশে পাড়াপড়শি অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে মনোকামনা, যে বিষদগার যা আমরা রোজ রোজ শুনতে পাচ্ছি, সেটা দেখে মনে হচ্ছে এই প্রথমবার ইদানিংকালে একটা বড় সঠিক পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে নেওয়া হয়েছে এবং তাদের তরফে নেওয়া হয়েছে। আগামী দিনে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্স যে আরো লিথল ক্যাপাবিলিটিস নিয়ে আমাদের দেশের শত্রুদের উপর আঘাত আনতে পারবে তার বলার জন্য অপেক্ষা রাখে না। গ্রাউন্ড এই পর্যন্তই। আগামীকাল ফিরবো একটা নতুন বুকে নিয়ে, যেখানে দেশ থেকে, রাজ্য থেকে, এই শহরের বিভিন্ন প্রান্তের খবর থাকবে। আপাতত ভালো থাকবেন, ভালো রাখুন। জয় হিন্দ। মমতার কাঠগড়ায় রাজ্যের আমলা ও পুলিশ। বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মমতার।
জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে তোপ। বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে। নজরে 2026 ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ। প্রাথমিক সেমিস্টার চালু নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু হচ্ছে না প্রাথমিক সেমিস্টার, ঘোষণা মমতার। দেখুন এই সময় রাত 9টায়। রাজনীতি থেকে অর্থনীতি, ये हमारे देश की अष्ट लक्ष्मी, নগর জীবন থেকে গ্রাম জীবন, খেলা, বিনোদন, উত্তর পূর্বের প্রতিটি খবর, উত্তর পূর্বের বাঙালির খবর। माताओं और बहनों का ऊपर अत्याचार होता है, শুধুমাত্র এনকেটিভি বাংলায়।